উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস এর দ্বিতীয় পার্ট নিয়ে এ কলাম এবং বি কলাম এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্ট 2 এর এ কলাম এর সাথে বি কলামের অর্থের মিল। আমি প্রতিবারের মতো বরাবরই আমি বোর্ডে এ কলাম এবং বি কলাম লিখে রেখেছি এবং তাদের অর্থ সহকারে, যাতে করে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা নোট করে খাতায় নিয়ে পড়তে পারে এবং তারা যেন ভালো মতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, কারণ শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তো আমার এ কলাম ও বি কলাম এর দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব যে তোমরা যারা নর্থ বেঙ্গল বৃত্তি পরীক্ষা দিবা তাদের পঞ্চম শ্রেণীর যে মডেল টেস্ট বইটা আছে তার 7 নম্বর মডেলের 1 নং নিয়ে আলোচনা করছি। তো শব্দগুলো হলো বিউটিফুল, স্প্রিং, স্মেল, ব্রেকফাস্ট, স্টুডেন্ট। তো বিউটিফুল মানে সুন্দর, স্প্রিং মানে বসন্ত, স্মেল মানে গন্ধ, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা বা হালকা খাবার, আর স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী। এবং বি কলামে লিখেছি দ্য লাইট মিল অফ মর্নিং মানে হচ্ছে সকালের হালকা খাওয়া, পিউপিল মানে ছাত্র বা ছাত্রী, দ্য সিজন দ্যাট কামস আফটার উইন্টার অর্থাৎ শীতের পরে যে ঋতু আসে, প্লিজেন্ট টু লুক অ্যাট, প্লিজেন্ট টু লুক অ্যাট দেখতে আনন্দদায়ক, ব্যাড ফিলিং, ব্যাড ফিলিং মানে খারাপ অনুভূতি, দ্য ফিলিং অফ অর্ডার গন্ধ অনুভূতি, তাই না? 7 নম্বরে হচ্ছে হ্যাভিং এ গুড পেস মানে হচ্ছে একটি ভালো গতি আছে, একটি ভালো গতি আছে। তো এইগুলো তোমরা খাতায় সুন্দর মতো তুলে নিবা এবং এ কলামের শব্দের অর্থগুলো এবং বি কলামের শব্দের অর্থগুলো খাতায় তুলে নিয়ে তারপর পড়তে বসবা এবং ভালো মতো বুঝে মুখস্থ করে তারপর পড়ার টেবিল থেকে উঠবা। তার আগে যে এটা তো আমার নোট করাই থাকলো, আমি পরবর্তীতে পরের কোনো এক সময় পড়ে নেব, এমনটা করা যাবে না। প্রতিদিনের পার্ট তোমাকে প্রতিদিনেই আত্মস্থ করতে হবে। আজকের পড়া আগামী দিনের জন্য ফেলে রাখা যাবে না। যারা প্রতিদিনের কাজ প্রতিদিনেই করে, আজকের কাজ আগামী দিনের জন্য ফালায় রাখে না, তারাই কিন্তু হচ্ছে সময়ানুবর্তী ছাত্র ছাত্রী। তো আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই সময়ের সাথে কাজ করবা, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে আমরা উচ্চারণগুলো আরেকবার করে নিচ্ছি। বিউটিফুল, স্প্রিং, স্মেল, ব্রেকফাস্ট, স্টুডেন্ট, the light meal of morning, pupil, the season that comes after winter, pleasant to look at, bad feeling, the feeling of order, having a good pace। তো এর অর্থগুলো আমি সাইডে লিখে রেখেছি। বিউটিফুল মানে সুন্দর, স্প্রিং মানে হচ্ছে বসন্ত, স্মেল মানে হচ্ছে গন্ধ, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, স্টুডেন্ট মানে ছাত্র। তো এখানে তো লাইট মিল অফ মর্নিং মানে হচ্ছে সকালের হালকা খাবার এবং পিউপিল মানে হচ্ছে ছাত্র, দ্য সিজন দ্যাট কামস আফটার উইন্টার শীতের পরে যে ঋতু আসে, প্লিজেন্ট টু লুক অ্যাট দেখতে আনন্দদায়ক, ব্যাড ফিলিং খারাপ অনুভূতি, দ্য ফিলিং অফ অর্ডার গন্ধ অনুভূতি, হ্যাভিং এ গুড ফেস, হ্যাভিং এ গুড ফেস মানে হচ্ছে একটি ভালো গতি আছে। তো এখন আমরা বাংলায় যদি মেলাতে চাই তাহলে খুব সহজে মেলাতে পারবো, কিন্তু আমাদের তো মেলাতে হবে ইংরেজিতে, কারণ সুন্দর, তাহলে এখানে সুন্দরের সাথে কোনটা মেলতে পারে? দেখো, সুন্দরের সাথে দেখতে আনন্দদায়ক, বসন্ত শীতের পরে যে ঋতু আসে, গন্ধ তাহলে গন্ধ অনুভূতি, সকালের নাস্তা সকালের হালকা খাবার, ছাত্র ছাত্র। বুঝতে পারছো? এবার আমরা ইংরেজিতে মেলাবো। তাহলে বিউটিফুল কি হবে? বিউটিফুল মানে সুন্দর, তাহলে এখানে কি হবে? এখানে হবে প্লিজেন্ট টু লুক অ্যাট, প্লিজেন্ট টু লুক অ্যাট। স্প্রিং কি হবে? দ্য সিজন দ্যাট কামস আফটার উইন্টার। স্মেল কি হবে? স্মেল মানে গন্ধ, তাহলে এখানে হবে দ্য ফিলিং অফ অর্ডার। ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, তাহলে এখানে হবে দ্য লাইট মিল অফ মর্নিং। এখানে স্টুডেন্ট মানে ছাত্র, তাহলে এখানে হবে পিউপিল। তো এখন অ্যান্সার কিভাবে লিখতে হয় আমি কিন্তু পূর্ববর্তী ক্লাসে তোমাদের সেটা শেখাই দিয়েছি এবং 2 ভাবে শেখাই দিয়েছি। তোমরা সেভাবেই অ্যান্সার করবে এবং আশা করি
আজকের ক্লাসটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখানে বুঝতে কোথাও সমস্যা হচ্ছে বলে আমি মনে করি না বা মনে করছি না। তোমরা অবশ্যই এটা সুন্দর মতো খাতায় তুলে নিয়ে তারপর পড়তে বসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।